তো দেখো আজকের ব্লগটা সুন্দর একটা ফুল দিয়ে আরম্ভ করলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের গাছের ফুল। তো জানো এই গাছটাতে না পুরো গাছ ভরা ফুল দেয়, তো খুব ফুল ফুটে। তো এই আর দেখো, আর এই যে অনেকগুলো না আমাদের এখানে দোপাটি গাছও আছে, আর কি সুন্দর ফুল, অনেকগুলো দোপাটি ফুলের গাছ আছে। আর সব ফুলগুলো মানে সব গাছগুলোতে না ফুলে ভর্তি এখানে। আর আমার এই কিন্তু এই দোপাটি ফুলের গাছটাতে তোমার মানে দোপাটি ফুলের রঙটা কিন্তু খুব ভালো, পুরো হালকা গোলাপি, খুব ফেভারিট মানে কালার আমার এটা। তো যাই হোক, তারপরে দেখো এখন বেজে গেছে 9:30 মতন, 9:30টাই বেজে গেছে। মেয়েকে খাওয়াচ্ছি, তোমার আজকে খাওয়াবো কলা আর মুড়ি। বাবা কালকের থেকে কলাগুলো এনে দিয়েছিল, খাওয়ানো হয়নি, ওই জন্য ভাবলাম যে মুড়ি দিয়েই তাহলে খাইয়ে দিই। তো ওইদিকে তোমার মেয়েও তারও খিদে পাচ্ছে, কারণ সকালবেলা জল বিস্কুট খাইয়েছিলাম। তারপরে তোমার এই যে এখন কলা মুড়ি খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ লাইক আর কমেন্ট করতে কোনো কষ্ট হবে না, একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট করতে। তো যাই হোক দেখো, আমার মেয়ে কিন্তু কলা মানে মুড়ির থেকে মাখানার থেকে মানে ও মানে শুধু কলাটা খেতে বেশি পছন্দ করে। তো ওই জন্য অর্ধেকটা মুড়িতে মাখিয়ে দিয়েছি, আর অর্ধেকটা তোমার ধরে ধরে কাঁচা। আর এই যে ক্যামেরা হচ্ছে বলে দেখো উকি ঝুঁকি মেরেছে, তোমাদের সাথে একটু ভেলকি করছে আর কি। ও ক্যামেরা চললে একটু তোমাদের সাথে ভেলকি করতে পছন্দ করে, কিছু পারুক না পারুক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন বাজছে সকাল 10টা। তো সকালবেলায় দেখালাম তো। তো এখন 10টার সময় আমার স্নান হয়ে গেছে, কিন্তু আমার স্নান হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছি, দেখি এখনও খাওয়া হয়নি। আজকে মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে, সে গোটা মুসুরটা তরকারি হচ্ছে, ওটা দিয়ে মুড়ি খাবো। তো তো এখানে এরকম শুয়ে বসেই দিন কাটছে। তো যাই হোক, মেয়েকে খাওয়ালাম, এবার তোমার ওকে স্নান করানোর জল রোদে দেবো। রোদ আজকে ভালো তো এইদিকে ওঠেনি, রোদ একদমই উঠেনি। কালকে রোদটা উঠেছিল, আজকে একদমই উঠেনি। তো যাই দিই। আর মায়েও স্নান হয়ে গেছে, মা পুজো করছে এখন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন রাখছি, পরে আরও কথা হবে। মুড়ি খাওয়ার আজকে তরকারি হচ্ছে এটা তোমার গোটা মসুর, হ্যাঁ গোটা মসুরটাই সেদ্ধ করা হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে খেলছে, আর মেসেজ ঢুকছে, এটা কোনো মনে করো না, এটা একটু স্কিপ করো। আর এই যে দেখো মায়ের পুজো হয়ে গেছে। তো আমাদের দেখো এগুলো আমাদের কাছে সব ফুল, আমাদের কাছে এই যে দোপাটি ফুল, সাদা ফুল, এগুলো সমস্ত আমাদের কাছে। তো এই যে মায়ের পুজো হয়ে গেছে, মা স্নান করে পুজো করে নিয়েছে। এই যে এটা হচ্ছে রক্ষা কালী। এই কালীটা, এই কালী মাটা কিন্তু খুব জাগ্রত। এটা রামজীবনপুরের রক্ষা কালী ঠাকুর, মানে এই মা খুবই জাগ্রত। এটা মানে এই মায়ের 12 বছর ছাড়া ছাড়া পুজো হয়। তো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। তো রামজীবনপুরে আমার মাসি ঘর, তো সেখান থেকে এই মায়ের ফটোটা এনেছে। আর এই যে হনুমানজি তারাপীঠ গিয়েছিলাম, সেখান থেকে আমি তারা মায়ের ছবিটা এনে দিয়েছিলাম। তারপরে তোমার এই যে এখানে তো আর সব দেবদেবীরা আছেই। তো এই হলো আমাদের মানে ঠাকুর দেবতা। তো যাই হোক, মেয়ের স্নান করার পালা চলে এসছে, তো মেয়েকে স্নান করে দিয়েছি। আর আমাদের বাড়ি মানে বাইরে যেহেতু অনেক রোদ, আর সেখানে তো ছাদ গেলেই রোদ পাওয়া যায়, তো এখানে বাড়িতেই অনেক রোদ। তো রোদে জল দিয়ে দিয়েছিলাম 1 বালতি, তো সেখানেই চান করেছে। তো চান করে ওকে একটা জামা প্যান্ট পরে, জামাগুলো কিছুদিন আগে দেখছিলাম যে বড় হচ্ছে, কিন্তু তারপরে এই মানে এখানকে আনার জন্য মানে দেখলাম, তখন দেখছি যে এই বছরটাই মানে এই কটা দিনেই পরবে, তারপরেই ছোট হয়ে যাবে। তো এরকম করে না ওর অনেক জামা ছোট হয়ে গেছে, যে জামাগুলো ও এখনও মানে অঙ্গেতেই ঠেকায়নি। তো এরকম ব্যাপার। তো ওর অনেক জামা আছে যে ওটা ও এখনও একবারও পরেনি, অথচ ছোট হয়ে গেছে। কিছুদিন আগে দেখছিলাম যে বড় হয়েছিল, মনে হচ্ছিলো যে ও 4-5 বছর হলে তবে যে জামাগুলো হবে, কিন্তু তার কিছুদিন পর দেখি ছোট হয়ে যায়। তো এরকম করে করে না ওর অনেক জামা ছোট হয়ে গেছে। তো যাই হোক, স্নান করিয়ে দিয়েছি। তো এবারে ওকে মানে পাউডার টিপ সব রেডি করে
ও এবারে যা হোক খেলা করবে ভাইয়ের সাথে। তো দেখো বন্ধুরা, এখন বাজছে 11:30। তো মেয়েকে স্নান করে দিয়েছি। তো এবার এখানটা একটু ঝাড় দিয়ে দেবো, বড্ড নোংরা হয়েছে। তো চলো। তো বসে বসে কিছু খেতে মন যাচ্ছিল, তো কি খাবো ওই করে দেখো মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিংবা এমনি শুধু মুখে খাওয়ার জন্য তোমার নারকেলের একটা বাবা ভাঙলো। তো এটা কিছুটা খাওয়া হবে মুড়ি দিয়ে, আর কিছুটা শুধু মুখেই সাবার হবে আর কি। আর দেখো এখনও এই এতগুলো নারকেল আছে। তো ভাবছি কালকে একটা নারকেলের নাড়ু তৈরি করব। তো দেখা যাক করতে পারি না পারি নি, কারণ এখানে আসলে মানে শুধু ঘুমাতেই মন যায় আর কি। তো যাই, হাই ফ্রেন্ডস, তো এখন বাজছে বিকেল ওই 5টা 10-15 মতন। তো আমি এই ঘুম থেকে উঠলাম, এই উঠে তোমার মুখ ধুয়ে এই যে এবারে বিছানাগুলো গুছাবো। তো এগুলো বাগিয়ে মেয়ের খাবার করতে যাব। তো আজকে আর পার্ক যাব না, দিন দিন আর ভালো লাগে না। এই যে পেয়ারা নিয়ে বসেছে, তো চলো এগুলো গুছিয়ে নিই আগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি সব পরিষ্কার, তো আমার সব ক্লিন করা হয়ে গেছে। এবার যাব মেয়ের খাবার করতে, কারণ অনেকটা তোমার সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বেজে গেছে। খাবার করব, ঠান্ডা হবে, তারপরে খাওয়াবো। তো চলো আগে সুজিটা করে নিয়ে আসি। তো চলো তোমাদের সাথে সুজিটা করে নিয়ে এসে আমি তারপর কথা বলবো। তো চলো। তো দেখো বেড পুরো একবারে ক্লিন করে দিয়েছি। ওইখানে আমার বোনের সমস্ত মানে বিছানা ক্লিন করে কাপড় আছে, কাঁথা আছে, এখানে আছে আমার মেয়ে, আমার মেয়ে, এগুলো আমার মেয়ে, আর ওইখানে আছে আমার ছেলে। আর এগুলো দেখো কাঁথাগুলো, এগুলো যেগুলো নিচে বিছানা হয়, তো সেগুলো এই যে এখানে রেখেছি। আর এই যে জামা কাপড় যেগুলো শুকনো হয়ে গেছে, তো সেগুলো আন্নাটাকে আজকে পুরো একবারে গুছিয়ে রেখেছি। তো এটা বেশিক্ষণ এরকম গোছানো থাকবে না, একটু পরে আবার জেগে হয়ে যাবে। তো চলো। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে তোমার 7:30। তো মেয়েকে অনেকক্ষণ হলো, তোমাদেরকে তখন বলেছিলাম যে তারপরে সুজি খাইয়েছে দিয়ে এই গল্প টল্প করছিলাম বোনের সাথে। দিয়ে এরপর তোমার এই এলাম একটু এখানকে তোমার এই এটা সারাদিন মামা ঘরে এসে আবার মানে বেশি বামরামও করছে। তো তোমার আজ হচ্ছে ভূত চতুর্দশী, তো সবাই, আর কালকে হচ্ছে কালী পুজো। তো কালী পুজোতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো তোমাদের অনেকের আছে 14 শাক রান্না করে, 14 প্রদীপ জ্বালায় এই ভূত চতুর্দশীর দিনে। তো আমাদের এদিকে এগুলো কিছু নেই, যাই হোক।
তো কালকে কালী পুজো আমাদের এখানে তোমার সামনে কালী মন্দির আছে, মানে মাইক দিয়ে দিয়েছে, গান বাজছে। তো ওই জন্য বেশি তোমাদের সাথে কথা বলতে পারছি না, ঘরে কপাট ফোপাট দিয়ে কথা বলতে হচ্ছে, কারণ প্রচুর মাইক বাজছে। আর আমাদের ছাদের উপরেই একটা মাইক দিয়েছে, তো ওই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। আর লাইটিং ফাইটিং সব রাস্তাতে দিয়ে দিয়েছে, তোমাদেরকে রাতের বেলা গিয়ে একবার দেখিয়ে দিয়ে আসবো। তো এখানে ব্লগগুলা জানি না কীরকমভাবে কী করব, মানে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে যে শেষ করব কিছু বুঝতেই পারছি না, কারণ এখানে তো কোনো কাজকর্মই নেই, তাহলে কী যে করবো, আর আর কত কথা বলবো। তো আর তোমাদের তো কথা শুনে শুনে ভালো লাগবে না, তা যাই হোক যতটুকু পাচ্ছি দিচ্ছি। তো এবারে একটু শুয়ে থাকবো, ভিডিও আপলোড করতে হবে, কারণ ওটার সময় ভিডিও ছাড়তে হবে, কিছু এডিটিংয়ের কাজ আছে। আর তোমার তো এখন কার্তিক মাস পড়ে গেছে, কিন্তু গরম একটুকুনো কমেনি। তোমার জল বৃষ্টিতে যদিও ঠান্ডাটা তখন মনে হচ্ছিলো পড়েছিল, আমি তো মেয়ের সব জামা ফামা সব তো গরমে মানে শীতের জামা নিয়ে এলাম, কিন্তু এখন যা গরম ভাবলাম যে মানে সত্যিকার, আর অত পাতলা কিছু আনিনি, সব তো গরম জামাই নিয়ে এসেছি, তাহলে এখন প্রচুর এখানে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এখানে যেগুলো ছিল তো সেগুলো সব ছোট হয়ে গেছে, একটাও কিছু হয়নি, তো নিরুপায় হয়ে কালকে মনে হচ্ছে ওগুলো বের করতে হবে। আর তোমাদের কথার একটু আওয়াজ হতে পারে, কারণ এখানে যে পাখা চলছে, কারণ এখানে উপরে কোনো সিলিং ফ্যান নেই, কারণ অ্যাডভেস্টার তো এটা উপরেটা অ্যাডভেস্টার, তো ওই জন্য পাখা চলছে। আর পাখা না চললেও তোমার থাকা যাচ্ছে না, প্রচুর গরম লাগছে, তো ওই জন্য একটু প্রবলেম হতে পারে, পাখার আওয়াজ ঘ্যার 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 আওয়াজটা আসতে পারে। তো ওই ঘরে পাকার ঘর, তো ওই ঘরটায় তোমার ইয়ে আছে, সিলিং পাকা আছে, তো এই ঘরটায় নেই, ওই ঘরটায় বোন ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ওই জন্য আমরা এই ঘরটায় চলে এলাম যে ঘুমিয়ে যাক। আর ওই ছেলেটাও প্রচুর জ্বালাচ্ছে, মানে মা ছাড়া কাউকে মানে কারোর কোলকেই আসছে না, তো সমস্যা হচ্ছে। তো ইও ছোটোবেলায় এরকম করতো, কারোর কোলকে যেত না। তো যাই হোক এখন বড় হয়েছে, যাচ্ছে আর কি। তো চলো পরে আবার দেখা যাবে, কি আবার দেখায় আমি নিজেও জানি না, আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো চলো পরে আবার আসছি। তো কালকে কালী পুজোয় অবশ্য ব্লগ দেব। তো চলো ফ্রেন্ডস, এখন বাজছে তোমার দেখো 8:40, 9টা বাজছে। আর দেখো মেয়ে ঘুমিয়ে পড়ছে, মেয়ে আজকে উঠেছিল অনেকক্ষণ, 3:30টার সময় উঠে গেছিলো। আর এখানে তো আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, 1টার আগেই ঘুমিয়ে গেছিলো, 12:30টার সময়, 1:45টার সময় ঘুমিয়ে গেছিলো, 4টার সময় উঠে পড়েছে, ওই জন্য ওর ঘুম পেয়েছে, তোমার ঘুমিয়ে গেল। তো ওর এবার আমি খাবার করতে যাব। তো আর আমাদের কালকে যেহেতু দুর্গা পূজা বলছি, কালী পুজো। আর রাস্তায় আমাদের সামনে এই সাইড করে এই সামনে মন্দির আছে, মা কালীর মন্দির আছে। তো তোমাদের সাথে শেয়ার তো করবোই কালী পুজোয় কী করছি না করছি। তো ওই জন্য গোটা রাস্তাতে লাইটিং দিয়ে দিয়েছে, আজ থেকেই দিয়ে দিয়েছে, আর মাইকও দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার, মানে লাইটিংগুলো শেয়ার করে দিই। তো চলো দেখিয়ে দিই, তারপরে মেয়ের খাবার করবো, খাওয়াবো। তো মেয়েকে খাওয়াতে দেরি আছে, 9:30টার সময় খাওয়াবো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে রাস্তায় গিয়েছিলাম লাইটিং দেখাতে, কিন্তু রাস্তায় এত ভিড় যে আমি লজ্জায় আর ভিডিওটা করতে পারিনি। তো রাস্তাটা একটু ফাঁকা হোক, তারপরে রাত করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফোনটা নিয়ে গেছিলাম, ক্যামেরাটাও আমার অন করা ছিল, কিন্তু ভিডিও আর করতে পারিনি, প্রচুর লজ্জা পাচ্ছিলাম, মানে কেমন লাগছিল, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এই যে ভিডিও করার বদলে নিয়ে এসেছি বেগুনি, এটা কিন্তু আমাদের দোকানের বেগুনি, নিয়ে এসেছি, এখন খাওয়া হবে। তো রাস্তা ফাঁকা হলে, যখন আমাদের দোকান বন্ধ হবে, মা যখন দোকান বন্ধ করবে, তখন একবার যাবো, তোমাদের সাথে ভিডিওটা এই যে লাইটিংটা দেখিয়ে দেবো। তো চলো। তো এই যে আমাদের দোকানের বেগুনি, তো চলো এটা এখন খাওয়া যাক। তো দেখো এখন বাজছে রাত্রি 11:30,
এতক্ষণে পুরো রাস্তা ফাঁকা, ওই জন্য ভিডিওটা করতে পারলাম, নাহলে তখন যা রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমি আর লজ্জাতে ভিডিওটা করতে পারিনি। তো এই যে দেখো গোটা রাস্তাটা মানে লাইট দিয়ে দিয়েছে। আর ওই দিকের যে মেন গেটটা তো সামনে, একবারে সামনেই হয়। আর দেখো এরকম ডিজাইনের লাইটটা দিয়েছে, তো খুব ভালো লাগলো, নতুন লাগলো। আর মন্দিরের ওই পাশে